জমিনে এবং হিন্দুস্তানের জমিনে এই ভারতীয় উপমহাদেশের জমিনে সবচাইতে উঁচু জায়গায় যে রওজা পাক সেটা হচ্ছে মওলা পাকের রওজা পাক। মাটি থেকে রাস্তা থেকে মসজিদ পাকের সিঁড়ি, মসজিদ পাকের সিঁড়ি থেকে গেট পাক, গেট পাক থেকে রওজা পাক, রওজা পাকে উঠতে গেলে 7টা সিঁড়ি রয়েছে। 7 সিঁড়ি পেরিয়ে যে সিদরাতুল মুনতাহা রয়েছে, সেই সিদরাতুল মুনতাহা পেরিয়ে আপনি আপনার মওলার জিয়ারত পেয়ে থাকেন। 7 সিঁড়ি, 6 সিঁড়ি হতে পারত, 5 সিঁড়ি হতে পারত, কিন্তু মওলা বলে দিয়েছেন যে তোমরা যে বোরাক নিয়ে রাজবাড়ি থেকে যাও, তোমাদের একটা সিদরাতুল মুনতাহা আমি তৈরি করে দিতে চাই, যেখানে তুমি তোমার মওলা আরাম ফরমাচ্ছেন, সেই জিয়ারতের জায়গাটাকে তোমরা দেখে নাও। এই স্পেশাল ট্রেন উস্তুনে হান্নার সাথে তুলনা করা হয়েছে। উস্তুনে হান্না ছিল এক মৃত একটা গাছ, যে গাছের মাথা ছিল না, গোড়াও ছিল না, শুধু থাম্বাটা পোতা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছে হেলান দিয়ে তিনি খুতবা দিয়েছিলেন। এই উস্তুনে হান্না যখন সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো মসজিদে নববী থেকে, হাদিস শরীফ সাক্ষী, মসজিদ পাকে দাঁড়িয়ে বলছি, এতগুলো লোক সাক্ষী, ওই মৃত গাছ ছোট্ট বাচ্চার মতন কেঁদেছে। কাদার ফলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত গাছকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন করে তিনি পেয়ার করেছেন, মহব্বত দিয়েছেন। মাথায় হাত রাখতে হয়েছে, আজরাইলকে 2 বার ডাকতে হয়েছে, তার জান বের করতে হয়েছে, তার সাথে ওয়াদা করতে হয়েছে যে তোমাকে আমি জান্নাতে আমার সাথে রেখে দেব। তাকে জানাজা পড়াতে হয়েছে, তাকে কাফন পরাতে হয়েছে, তাকে গোসল করাতে হয়েছে, তাকে দাফনও করতে হয়েছে। তো মনে রাখেন, রসুলের আওলাদ পাকেরা যেখানে হাত দেয় সেটা আর মেরে থাকে না। যে ট্রেন মুবারক দিয়ে মওলা পাকের সবুজ মুবারক হাওড়া স্টেশন থেকে গিয়েছে, এই ট্রেন পরের দিন ট্রেন হয়েছে, কিন্তু যখন রিজার্ভ করা হয়েছে তখন উরুস স্পেশাল ট্রেন হয়েছে। এই উরুস স্পেশাল ট্রেনের অলৌকিকত্ব রয়েছে।